আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাতি ওয়া নাজ্জাহু মিনান নার ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি রমজান শরীফের মাসকে সম্মান করলো, ইজ্জত করলো, তাজিম করলো, আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক ওই বান্দার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে আল্লাহ তার রহমতের দয়া জান্নাত দিয়ে সম্মানিত করবে। যদি বলা যায় মহব্বতে বলা যায় যে রমজান শরীফের মাসকে কি করবে? সম্মান করবে। আচ্ছা, রমজানকে সম্মান করতে গেলে রোজা রেখে না না রেখে, তারাবি পড়ে না না পড়ে, কদর পড়ে না ঘুমিয়ে, সেহরি করে না চিত হয়ে শুয়ে, কোনটা? ইহুদিদের জন্য জান্নাত হালাল না হারাম? ইহুদিদের জন্য হারাম। কিন্তু একজন ইহুদি মহিলা রমজান শরীফের মাসে বাজারে গিয়েছে কিছু খাদ্য সামগ্রী কিনতে, সঙ্গে একটা বাচ্চা ছিল, খাদ্য সামগ্রীর ভিতরে একটা খাবারের প্যাকেট ছোট বাচ্চাকে দিয়েছে, বেটা চলো আমরা বাড়িতে যাই। ছোট ছেলেটা খাবারের প্যাকেট যেই না হাতে পেয়েছে, খাবারের প্যাকেটটা খুলে খাওয়া শুরু করেছে। মায়ের নজরে পড়ে গেল, মা বাচ্চার কাছ থেকে খাবারের প্যাকেটটাকে ছিনিয়ে নিয়ে বাচ্চার গালে একটা আঘাত দিয়ে বলেছিল, বাবা এটা মুসলমানদের রমজান শরীফের মাস, এই মাসে তারা সারাদিন আহার করে না, পানি পর্যন্ত পান করে না, তুমি যেভাবে প্রকাশ্য খেতে খেতে যাচ্ছ, এটা যদি কোন রোজাদারে নজরে পড়ে ওই ব্যক্তির যে কষ্ট হবে। ঠিক বলছে না ভুল বলেছে? বলুন বলুন বলুন। ওই ইহুদি হয়েও ঠিক বললো না ভুল বললো? কোন রোজাদার ব্যক্তির সামনে কেউ যদি আহার করে, পানি পান করে, ওই রোজাদার ব্যক্তির কষ্ট হবে না হবে না? যে ব্যক্তি মুসাফির, শরীয়ত তার উপরে রোজা চাপিয়ে দেয়নি, তবে মুসাফির অবস্থায় যদি রোজা আদায় করে আল্লাহকে দ্বিগুণ সওয়াব দেবে। একটু মহব্বতে বলুন। যে অসুস্থ, শরীয়ত তার উপরে রোজা চাপিয়ে দেয়নি, ও সুস্থ হলে রোজা কি করবে? কাজা। তবে ও যদি অসুস্থ শরীরে রোজা আদায় করে আল্লাহ ওকে দ্বিগুণ সওয়াব দান করবে। তবে অসুস্থ হলেও ওই ব্যক্তি কি প্রকাশ্য খেতে পারবে? আরে কথা বলুন না। অসুস্থ হলেও তাকে খেতে গেলে গোপনে গোপনে খেতে হবে, কারণ রোজাদার ব্যক্তির সামনে খেলে অটোমেটিক তার কি হবে? এই যে তাপ পড়লো, তাপ আপনাদের কি হয়েছে আমি জানিনি, কিছু কিছু দিন মনে হচ্ছিল টিউবওয়েলের যত পানি সব খেয়ে ফেলবো, মনে হয় না? টিউবওয়েলের যত পানি। ওই ইহুদি মহিলা রমজান শরীফের মাসকে অতটুকু সম্মান করার কারণে, অতটুকু তাজিম করার কারণে ওই মহিলার ইন্তেকাল হয়ে গেল। ওই মহিলার ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ পাকের একজন ওলি কামিল বান্দা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে ওই ইহুদি মহিলা আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। মহব্বতে বলা যায়? জোরে বলা যাবে? তো না রে তকবীর, জোরে বলুন না রে তকবীর। আল্লাহর ওলি কামেল বান্দা ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দি, তুমি তো জাতে ইহুদি, জান্নাত পেলে কি করে? জান্নাত
দুনিয়াতে আসলে কি করে? ওই ইহুদি মহিলা জবাব দিয়েছিলেন, ও আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনে আমার হায়াতে জিন্দেগিতে রমজান শরীফের মাসে এমন ঘটনা আমার ঘটে গিয়েছিল, যে ঘটনাটা শোনালাম। ও আল্লাহর বান্দা, আমি রমজান শরীফের মাসকে অতটুকু সম্মান করার কারণে আল্লাহ পাক আমার মরণের আগে আমার নসিবে ঈমান কবুল করলেন। আল্লাহ পাক শুধু ঈমান কবুল করলেন না, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে আল্লাহ পাক তার রহমতের দয়ার জান্নাত দিয়ে আমাকে সম্মানিত করেছে। এবারে এটাকে উল্টিয়ে দেন, উল্টিয়ে দেন। একজন ইহুদি মহিলা রমজান শরীফের মাসকে সম্মান করার কারণে তার নসিবে যদি ঈমান কবুল হয়, গুনাহ মাফ করে আল্লাহ জাহান্নাম হারাম করে যদি জান্নাত দেয়, আর মুসলমানের ঘরে সন্তান হয়ে রমজান শরীফের মাসে সুস্থ অবস্থায় যে রোজা ছাড়লো, কি হবে? কথা বলেন। এই হুজুরের রস মনে হয় একটু উল্টো উল্টো লাগবে। কি হবে? আগামী বছর রোজা পাবে গ্যারান্টি আছে? দাও না, গ্যারান্টিটা দাও না। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য একটা ফরজ রোজা যদি আদায় করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে কতটা দূরে সরিয়ে রাখবে, কতটা দূরে সরিয়ে রাখবে। কিতাবের ভিতরে এসেছে একটা কাক জীবনের শুরু থেকে মরণের আগ পর্যন্ত উড়ে 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 যতটা রাস্তা অতিক্রম করতে পারে, আল্লাহ পাক ওই রোজাদার বান্দা বান্দীদিগকে জাহান্নাম থেকে কতটা দূরে সরিয়ে রাখবে। কিতাবের ভিতরে এসেছে, প্রাণীবিদরা লিখেছেন একটা কাক 700 থেকে 1000 বছর পর্যন্ত আয়ু পায়। 700 থেকে 1000 বছর পর্যন্ত কাক উড়ে 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 যতটা রাস্তা অতিক্রম করতে পারে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য। যারা একটা ফরজ রোজা আদায় করেছে, আল্লাহ পাক ওদেরকে জাহান্নাম থেকে ততটা দূরে সরিয়ে রাখবে। মহব্বত বলুন না, দুঃখ কষ্ট। আমরা সুস্থ শরীরে মাস পেয়ে মাসের সম্মান আদায় করতে পারলাম না। আজকের প্যালেস্টাইনের দিকে তাকান তো, তাকান প্যালেস্টাইনের দিকে। পুরো প্যালেস্টাইনকে এজিদ বাহিনী যেমন ফোরাত নদীটাকে ঘিরে রেখেছিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সহ তার সাথীদেরকে এক ফোঁটা পানি পান করতে দেয়নি। ইসরাইল সৈন্যরা পুরো গাজাটাকে ঘিরে রেখেছে। সত্য বলছি না মিথ্যা বলছি? তার ভিতর দিয়েও তারা সিয়াম সাধনাকে পালন করেছেন। জোরে বলতে পারলেন না? আমার ওই ভাইদের থেকে শিক্ষা নেন। আপনি কি করলেন? কালকে যে ঈদের নামাজ পড়বো, কি মুখ নিয়ে ঈদের ময়দানে যাব? কি মুখ নিয়ে যাবেন ঈদের ময়দানে? আবার যারা আমরা সিয়াম সাধনাকে পালন করেছি, কেউ কি বলতে পারবেন আমার রোজা, আমার সেহরি, আমার তারাবি, আমার ইফতারি, আমার কদরের নামাজ, আমার দান খয়রাত তাসবিহ তিলাওয়াত সব কবুল হয়ে গেছে? পারবেন? পারবেন? কিসের আনন্দ?
আমরা তো আনন্দে আত্মহারা হয়ে যাই, মেয়ে ছেলে বাঁধা ছেলে। এই ঈদ উপলক্ষে কোটি কোটি টাকা তসরুফ হয়, ঈদ মিলন উৎসব হয়, যেখানে ঈমান লুট হয়। ঠিক বলছি না ভুল বলছি? সারা সারা মাসে যা কামাই ধুলোছ, ওই 1 ঘন্টায় কামাই কি বাস্তব বলছি না বাস্তব বলছি? ডান্স হাঙ্গামা হচ্ছে সারা মাস রোজা রেখে, ও সেখানে গিয়ে নাচতেছে। মানে ইবলিস ওর মাথায় এত পেশাব করা করেছে, ও নাচতেছে নাচতেছে নাচতেছে। শয়তান কোথাকার। ও মদিনা মসজিদে নববী শরীফে ঈদের নামাজ হলো, সাহাবীরা ঈদের নামাজ আদায় করলেন। মুসলিম জানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের নামাজ আদায় করার পরে অন্য সাহাবীরা খুশিতে বাগে বাগ, অন্য সাহাবীরা খুশি প্রকাশ করতে, কিন্তু মুসলিম জানের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে পাওয়া যায় না। হুজুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখতে পাওয়া গেল হুজুরের ঘরের দরওয়াজাটা বন্ধ, আর ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জবান খুলে বলা যাবে না? ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যিনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী। আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আমি জান্নাত পাবো কনফার্ম? বলুন বলুন বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কনফার্ম। নবী বলেছেন ওমর জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। আবু বকর, উসমান গনি, আব্দুর রহমান ইবনে আওফ, আলী কাররামাল্লাহু ওয়াজহু, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা, ওমর হুজুর ঘরের ভিতর দরজা বন্ধ করে কাঁদতেছেন। সাহাবীরা ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন। ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আজকের ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, আপনি কেন ঘরের দরজা বন্ধ করে কাঁদেন, রোনাজারি করেন? ওমর রাদিয়াল্লাহু আনহু আওয়াজ দেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি ওমর, আমার রোজা, আমার সেহরি, আমার তারাবি, আমার ইফতারি, আমার কদরের নামাজ যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়, তবে ঈদ আমার জন্য আনন্দের ঈদ। আমার রোজা, সেহরি, তারাবি, ইফতারি, কদরের নামাজ আল্লাহ পাকের দরবারে যদি কবুল না হয়, এই ঈদ আমার জন্য আনন্দের ঈদ। আর আমরা তো এত আনন্দ করে লুঙ্গি খুলে গেছে। সারাদিন সিয়াম সাধনা পালন করে পাক্কা হারাম করে ইফতার দিয়েছে, ও সেই হারাম করে ইফতার খাচ্ছে। এই ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন? পাক্কা হারাম খোর, ওর মাল আছে বেশি, সারাদিন শুকনো হয়ে হারাম মাল গদগদ করে গিললে, পাক্কা সূক্ষ্ম ইফতার দিয়েছে। আমরা গিয়েছি কেন না 23 রকম ইফতার। কত? 23 রকম। ও মালকেল ছাড়ে। একবার বলছে হুজুর রোজা না রেখে একটা অপরাধ করেছি, ইফতার না করে আবার কবিরা গুনাহ করব, ওজন্য ইফতারটা ছাড়িনি। হ্যাঁ, এই যে 1 মাস আমরা রোজা রাখি কেন? একটু বলুন না, কথা বলুন। নফসকে দমন করার জন্য। কাকে কাকে? নফসের একটা খাদ্য আছে না? আল্লাহ পাক এই নফসকে সৃষ্টি করার পরে আল্লাহ একদিন নফসকে জিজ্ঞাসা করলেন, এই নফস বলতো আমি কি আর তুমি কে? নফস উত্তর দিচ্ছে আমি আমি, তুমি তুমি। ওরে সর্বনাশ!
আল্লাহ বলছে বল আমি কে আর তুই কে? নফসের তো উত্তর এটাই হওয়া উচিত ছিল, তুমি আমার রব, আমি তোমার কথা বলেন, আমি তোমার সৃষ্টি। কিন্তু নফস উত্তর দিচ্ছে কি আমি আমি, তুমি তুমি। আল্লাহ ফেরেশতাদের বললেন এদের খাওয়া একটু কমিয়ে দাও। আরে নফসের খাদ্য আছে না নেই? আল্লাহ বললেন এই ফেরেশতারা এদের খাওয়া একটু কমিয়ে দাও। যা দেওয়া হতো মাল একটু কমিয়ে দেওয়া হলো। পরের দিন আল্লাহ বললেন এই বল আমি কে আর তুই কে? এই একই কথা, আমি আমি তুমি তুমি। তবে প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনের আওয়াজটা একটু কমে গেছে। আল্লাহ বললেন ফেরেশতা আর একটু কমাও। তৃতীয় দিন বলছে বল আমি কে আর তুই কে? বলছে তুমি আমার রব, আমি তোমার সৃষ্টি। একটু সুবহানাল্লাহ বলো। এই যে এক মাস যে তো যারা কি আমরা নফসকে দমন করি, কিন্তু আমার ক্যালকুলেশনে বলছে এই এক মাসে আমাদের নফস দমন হওয়ার তুলনায় আরো বেশি কি হবে। হ্যাঁ সারাদিনে কষা খাই, আপনার কি ঠান্ডা খাই না নাকি? 3-7 খাই না, সকাল দুপুর রাত। সকালের খানাটা খাচ্ছি কখন? টোটালে সারাদিনে বাদ যায় কষা একসাথ, ওই দুপুরটা বাদ যায়। আর এই আত্মা 11 মাস কমলা লেবু পায়নি, রমজান মাসে পাচ্ছে। 11 মাস তরমুজ পায়নি, রমজানে পাচ্ছে। নেশপাতি পায়নি, রমজানে পাচ্ছে। আপেল পায়নি, রমজানে পাচ্ছে। বেদানা পায়নি, রমজানে পাচ্ছে। শরবত পায়নি, রমজানে পাচ্ছে। ফুরুটি পায়নি, রমজানে পাচ্ছে। 23 রকম মাল। ও কি দমন হবে না তাজা হবে? কি হবে? রমজানে শয়তান বাধা থাকে না, এরপরে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ গোনার কাজ হয় না, হয় না? তো শয়তান বাধা হচ্ছে কি করে? মনের শয়তান। এই যে ফ্যানটা চলছে, বিয়ারিং যদি ভালো হয়, ওরে সুইচ মারবেন সঙ্গে সঙ্গে ঘুরবে। ও ফন ফন করে ঘুরছে, সুইচ অফ করে দেবে, থম করে দাঁড়াবে। বিয়ারিং যদি ভালো হয়, অফ করার পরেও 1 মিনিট ঘুরবে। 11 মাস শয়তান ওরে এত ঘোরান ঘুরিয়েছে, ওই ঘোরায় 1 মাস হেপায় যাচ্ছে। ও বদরের যুদ্ধ, প্রথম যুদ্ধ, ওই বদরের ময়দানে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরের ময়দানে যেতে হবে, যুদ্ধ বদরের ময়দানে যেতে হবে, লড়াই করতে হবে, দ্বীন ইসলামকে বাঁচাতে হবে। ও আমার সাহাবীরা, এ ব্যাপারে তোমাদের মতামত কি? তোমাদের চিন্তা ভাবনা কি? তোমাদের মতামত, তোমাদের চিন্তা ভাবনাটা তোমরা তোমাদের নবীকে জানিয়ে দাও। আমরা কোথা থেকে দ্বীন পেলাম, ইসলাম পেলাম, শরিয়ত পেলাম? আল্লাহ নবী যে সাহাবীদেরকে এই কথা বলছেন, ওই সাহাবীরা সবে মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন। এই আমাদের দিকে তাকান, বাপ হারা, মা হারা, ভিটে হারা, বিবি হারা, সন্তান হারা, তারা সব দুর্বল, সবে মাত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। ঘর হারা, ভিটে হারা, বাপ হারা, মা হারা, বিবি হারা, সন্তান হারা। আল্লাহ নবী খুব খুব দুষ্ট। আমি সব ঘুরে 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 সব জিয়ারত করেছি। এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর নবীকে যুদ্ধ করতে হলো। তার ভিতরে প্রথম যুদ্ধ ছিল কোন যুদ্ধ? কে বলতে পারে? ইসলামের প্রথম যুদ্ধ বদর। সবাই মিলে বলুন তো,
কোন যুদ্ধ বলেছি? বদর। বদর। আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদ। আল্লাহ আমাকে বদরের ময়দানে নিয়ে গেলেন, যেখানে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং আল্লাহ পাক ফেরাউনকে যে সাগরে চুবিয়ে মেরেছিল, ওই সাগরটার নাম কি বলুন তো? না, ওই সাগরের ওই দরিয়ার আদি নাম নীল নদ নয়, ওই দরিয়ার নাম হচ্ছে লোহিত সাগর। কি নাম বলেছি? আল্লাহ সাগরটাও আমাকে দেখালেন। এবং সেখানে একটা মসজিদ আছে, ভাসমান মসজিদ। ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে রহমান। কি নাম বলেছি? মসজিদে রহমান। হ্যাঁ, ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদর। এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313। কতজন বাবা? রোজা রেখে কি আপনাদের ইমানি জাজবা কমে গেছে নাকি? আরে রোজা রাখলে ইমানি জাজবা বাড়ে না কমে? সব চি করতেছেন কেন সব? আমি একটা হাই সুগারের রোগী। গতকালকে আমার সুগার ফল করলো বেলা 10টার সময়। এখানে কেউ সুগারের রোগী আছে? আছে। ওই সুগার ফল করলে কি হয়, যারা সুগারের রোগী না ওরা বুঝবে না বাবা। সুগার ফল করলে মারাত্মক ফল হলে বাঁচবেন যে আশা থাকে না। সুগার, আপনার সুগারের শত্রু হচ্ছে মিষ্টি, আবার সুগার ফল করলে বন্ধু হচ্ছে কি? মিষ্টি। সকাল 10টায় সুগার ফল করলো, আমি চিন্তা করছি আল্লাহ আমার রোজাটা হবে না। সমস্ত শরীর থরথর করে কাঁপছে। দোয়া করছি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওসিলা দিয়ে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ওসিলা দিয়ে, সকল আম্মাজানদের ওসিলা দিয়ে দোয়া করলাম। বুবুজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওসিলা দিয়ে দোয়া করলাম। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার ওসিলা দিয়ে দোয়া করলাম। 4 খলিফা হুজুরদের ওসিলা দিয়ে দোয়া করলাম। বিশ্বনবীর ওসিলা দিয়ে আল্লাহ আমার রোজাটা যেন নষ্ট না হয়, আল্লাহ আমার রোজাটাকে পূর্ণ করার তৌফিক দেবেন। ওই দোয়া করতে করতে আমার সেন্সলেস হয়ে গেছে। 10টার সময় সেন্সলেস হলো, আর হুঁশ ফিরল বেলা 2টো। কথা বলেছি, বেলা 2টোর সময় হুঁশ ফিরল। এই সুগার ফল করে অনেক মানুষ মারা যায়। শরীয়ত কিন্তু আমাকে অনুমতি দিয়েছে ইফতার করার। ইফতার করার মানে রোজা ভেঙে দেওয়ার অনুমতি দিয়েছে আমাকে। আমি রোজা ভাঙিনি। 2টোর পরে দেখছি শরীরটা আস্তে 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 আল্লাহ আবার সেই পূর্বের হালে আল্লাহ ফিরিয়ে দিলেন, আল্লাহ রোজা করিয়ে দিলেন। আমার ভাইরা, বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা 313, কাফেরদের সংখ্যা হচ্ছে 1000। সবাই মিলে বলুন তো কত বলেছি? 1000 হচ্ছে সশস্ত্র, আর 313 হচ্ছে নিরস্ত্র কাফেরদের। এই 1000 কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। আবু জাহাল হচ্ছে বিশ্বনবীর সবচেয়ে বড় দুশমন। আবু জাহাল আছে না মারা গেছে? জোরে বলে। আবু জাহালের খালাতো ভাই, মামাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই আজও আছে না নেই? হ্যাঁ গা, চামড়ার চোখে কোনোদিন দেখেছে? আবু জাহালের মামাতো ভাইকে দেখেছে, খালাতো ভাই দেখেছেন, ফুফুতো ভাই দেখেছে? আবু জাহাল নেতৃত্ব দিচ্ছে, আবু জাহাল হুঙ্কার দিচ্ছে মদিনা উড়িয়ে দেব।
আবু জাহাল হুঙ্কার দিচ্ছে দিন মিটিয়ে দেবো, আবু জাহাল হুঙ্কার দিচ্ছে মুহাম্মদকে মিটিয়ে দেবো। আবু জাহাল প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছিল বদরের ময়দানে। ওই বদরের ময়দানে মুসলমানরা যদি হেরে যেত, ইসলাম ও পর্যন্ত কবর হয়ে যেত, দিন ও পর্যন্ত কবর হয়ে যেত। দিন পেতাম না, ইসলাম পেতাম না, মসজিদ পেতাম না, মাদ্রাসা পেতাম না, মাহফিলে ওয়াজ পেতাম না, রমজানের রোজা পেতেন না, কবরের রাত পেতেন না, সেহরি পেতেন না, ইফতারি পেতেন না, ঈদুল ফিতরের নামাজ পেতেন না, ঈদুল আজহার নামাজও পেতেন না। 1000 সশস্ত্র বাহিনী। আল্লাহ নবী মক্কা শরীফে হজ করেছিলেন 13 বছর। কতদিন বলেছি? আর মদিনা শরীফে হজ করেছিলেন 10 বছর। টোটালে কত হলো? 23 বছর। এই 23 বছর সেখানে একটা ক্লিপ দিতে হবে। এই 23 বছর নসিহত করার পরেও মানুষ ফিরল না। সব মানুষ কথা বলেন ফিরল না। এই যে আমরা নসিহত করি, সব মানুষ ফেরে কথা বলে না। এই যে রমজানের রোজা চলে গেল বাবা, আজ পর্যন্ত কোন আলেম মত করেছে যে সুস্থ শরীরে রমজানের রোজা রাখতে হবে না? সবাই কি বলেছে? আমার সমাজের নারী পুরুষ সুস্থ মানুষ যারা, সবাই রমজানের রোজা রেখেছে বাবা। এই যে আপনাদের এখানে জুমা মসজিদ হবে তো, ওই ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে খুতবা দেন, ওই জায়গাটার নাম কি? মেম্বার। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ নবী 3 বার আচমকা বলেছিলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কবার বললেন? 3 বার। আচ্ছা, এই আল্লাহুম্মা আমিনের বাংলা মানে কি? আমি কিছু কিছু কথা জিজ্ঞাসা করছি, অসুবিধা নেই তো? এই আল্লাহুম্মা আমিনের বাংলা মানেটা কি বলুন? আল্লাহ তুমি কবুল করেন। ইমাম সাহেব দোয়া চায়, তারাবির নামাজ পড়ে দোয়া চায়। আমরা মুক্তাদিরা পিছনে বসে বসে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ইমাম যেটা বলছে তুমি কবুল করো। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহুম্মা আমিন বাংলা মানে আল্লাহ তুমি, ওই আমাদের ইমাম যেটা বলছে। আল্লাহ নবী 3 বার বললেন আমিন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি 3 বার কেন আমিন বললেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে সে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা সুস্থ শরীরে রমজান শরীফের মাস পেল অথচ রোজা আদায় করলো না, তাদের উপরে আল্লাহ পাকের লানত। বিশ্বনবী সমর্থন করে বলেছিলেন আল্লাহুম্মা আমিন। যারা সুস্থ শরীরে রমজানের মাস পেল অথচ সিয়াম সাধনা পালন করলো না, তাদের উপরে কার লানত? আরো জোরে বলুন। লানাতের বাংলা মানে কি? অভিসম্পদ। কার অভিসম্পদ? নবীর অভিসম্পদ নয়, আলেমের অভিসম্পদ নয়, খোদ আল্লাহর অভিসম্পদ।
রমজান তো বিদায় নিল বাবা। এই আমার দিকে তাকান, এই গ্রামটার নাম কি? সিংহের সর। ওই গত বছরের রমজান মাস আর এই যে রমজান চলে গেল, এই পূর্ণ এক বছরের ভিতরে এই গ্রামের 2জন 5জন 10 জন হলেও নারী পুরুষ কবরবাসী হয়েছে না হয়নি? ওরা আজ জীবনে রমজান পাবে, আর ইফতারি পাবে, সেহরি কদরের নামাজ না না। আপনারা বলুন তো, আগামী কালকে আল্লাহ হায়াতে রাখলে ঈদ উল ফিতরের নামাজ আদায় করব। এই ঈদ নিয়ে বেশি মাতামাতি করে কারা? যারা 1 মাস রোজা রেখেছে তারা, না যারা বেরোজগার তারা? ওরে সর্বনাশ! এই আমি তো একটা মাহফিল করে এখানে আসছি, সারা রাস্তায় তো ঈদ হচ্ছে, সব মেয়ে ছেলে বেটা ছেলে